সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.2। এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার বিলো। বিলো মানে নিচে, নিচে একটা পিকচার রয়েছে, বলা হচ্ছে এই পিকচারটা দেখো, দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় এর নিচে দেখো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। পিকচারে আমরা দেখতে পারছি দুইটা বালক এবং একটা বালিকা রয়েছে এবং এর চারিপাশে রয়েছে গাছপালা। তাহলে প্রথমে যে প্রশ্নটা করা হচ্ছে, ক্যান ইউ গেজ হু দে আর? তুমি কি অনুমান করতে পারো তারা কারা? এখানে যেহেতু আমরা গাছপালা দেখতে পারছি, এখানে কিন্তু তোমরা লিখতে পারবা না যে আমরা চারিপাশে গাছপালা দেখতেছি। প্রশ্নটা দেখো, বলতেছে ক্যান ইউ গেজ, তুমি কি অনুমান করতে পারো হু দে আর, তারা কারা? এখানে যে মানুষগুলা রয়েছে এই মানুষগুলার কথা বলা হচ্ছে, তুমি কি এগুলা অনুমান করতে পারো? তোমার কিন্তু গাছ অনুমান করার কথা বলা হয়নি, সুতরাং তুমি লিখতে পারবা না যে আই ক্যান সি দ্য প্লান্টস অ্যারাউন্ড দেম। এটা লেখা ঠিক হবে না, কারণ প্রশ্নটা দেখো ক্যান ইউ গেজ, তুমি কি অনুমান করতে পারো হু দে আর। এই যে হু দিয়ে মূলত মানুষদেরকে বোঝানো হয়। এই দে বলতে এই মানুষ তিনটাকে বোঝাচ্ছে, যে মানে এখানে যে তিনজন মানুষ রয়েছে, তুমি কি অনুমান করতে পারো এরা কারা? সুতরাং এটার অ্যান্সারে আমরা বলতে পারি ইয়েস, হ্যাঁ, আই ক্যান গেজ, আমি অনুমান করতে পারি। তুমি যখন এটা লিখবা তখন এখানে আই লিখবা, তখন হবে আমি অনুমান করতে পারি। দে আর 3 স্টুডেন্টস, তারা তিনজন শিক্ষার্থী। 1 গার্ল অ্যান্ড 2 বয়েজ, একজন মেয়ে এবং দুইজন ছেলে। এটুকু লিখলেই তোমাদের অ্যান্সারটা সুন্দর মতো হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম? তুমি কি মনে করো এই যে তিনজন মানুষ, তুমি যে অনুমান করলে এরা স্টুডেন্ট, এখন তোমার মতে এদের মধ্যে সম্পর্কটা কেমন, বা এদের মধ্যে সম্পর্ক কি? রিলেশনশিপ মানে সম্পর্ক, অ্যামং দেম বলতে এদের তিনজনের কথা বোঝানো হচ্ছে। অ্যামং দিয়ে দুইয়ের অধিক পার্সনকে বোঝানো হয়েছে, যে তিনজন যে ব্যক্তি, এদের মধ্যে সম্পর্ক কি? তোমার ধারণা অনুযায়ী এদের মধ্যে সম্পর্কটা কি? সুতরাং এটার অ্যান্সার আমরা ইজিলি বলতে পারি আই থিঙ্ক, আমি মনে করি, ফ্রেন্ডস আর দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। এরপরে যে প্রশ্নটা রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট? মানে তুমি কি মনে করো তারা কি বিষয় নিয়ে কথা বলছে, এটা তোমার ধারণা অনুযায়ী জানতে চাওয়া হচ্ছে। তো এখানে তোমরা দেখো, এখানে তারা কি বিষয় নিয়ে কথা বলতে পারে। যদিও তারা স্টুডেন্ট, এখানে কিন্তু তারা পড়াশোনার ব্যাপারে কথা বলতেছে না, কারণ যদি পড়াশোনার বিষয়ে কথা বলতো মেবি তাদের কাছে বই খাতা থাকতো, এবং তাদের কিন্তু স্কুল ড্রেসও নাই। সুতরাং এটা হচ্ছে স্কুল টাইমের বাইরের একটা সময়, এজন্য এটার অ্যান্সার আমরা বলবো আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ গেম টু প্লে, মানে কি ধরনের খেলা করা যায় এই বিষয় নিয়ে তারা কথা বলতেছে। আশা করছি তোমরা এই 3টা প্রশ্ন বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমি আমার এই চ্যানেলে তোমাদের এই বইয়ের প্রতিটা পেজের ভিডিও আপলোড করব। সুতরাং তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গেই যেন তোমরা পেয়ে যাও।